ভোলার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ চরফ্যাশন উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাবেক যুবনেতা আশরাফুর রহমান দীপু ফরাজি, যিনি দলের জন্য ত্যাগী, কারা নির্যাতিত, নিপীড়িত ও নির্বাসিত ছিলেন দীর্ঘদিন। দীপু ফরাজি কথা কম, কাজ বেশি করেন। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাসী। ক্ষমতা নয়, দায়িত্বকে বড় করে দেখেন তিনি। আর এই জন্যই তিনি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। দীপু ফরাজি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগঠন চরফ্যাশন উপজেলা যুব দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তার নেতৃত্বে চরফ্যাশন উপজেলায় যুব দলের সংগঠনের কার্যক্রমে গতিশীলতা পেয়েছে বলে অভিমত দলীয় নেতাকর্মীদের। দলের দুঃসময় রাজপথে সংগ্রাম, মামলা হামলা, কারাবরণ সবকিছু হাসি মুখে সহ্য করে প্রমাণ করেছেন রাজনীতি তার কাছে ক্ষমতার নয়, বরং আদর্শ ও ত্যাগের নাম। একজন সত্যিকারের দলপ্রেমী, পরিশ্রমী ও আপসীন নেতার প্রতিচ্ছবি তিনি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তিনি ইতোমধ্যে স্থানীয়দের মাঝে আলোচিত। প্রার্থিতা প্রসঙ্গে দীপু ফরাজি বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি। মহান আল্লাহ যদি কবুল করে আর দল ও জনগণ চাইলে অবশ্যই আমি নির্বাচনে অংশ নেব। আমি আপনাদেরকে বলেছি, যেহেতু এই দল আমাদেরকে অনেক কষ্ট করে আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা যেহেতু দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, দলও আমাদেরকে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আমাদেরকে তৈরি করেছে। তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী যদি দল আমাদেরকে দায়িত্ব দেন, দল আমাদেরকে নির্দেশ দেন, তাহলে যে কোনো দায়িত্ব দিতে আমরা রাজি আছি। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে জনগণের আস্থা প্রতীক দীপু ফরাজির প্রতি দল কতটুকু মূল্যায়ন করে।